কাঞ্চনজঙ্ঘা দেখার দর্শনার্থী 0 পয়েন্ট রোজেলা টি খাচ্ছি 35টা ইন্ডিয়ার মধ্যে। আমরা যেটা দেখার জন্য আসছি সেটাই দেখতে পাচ্ছি না। চা বাগানের ভিতরে ঢুকে যাচ্ছি, সাপখোপের একটা ভয় আছে। 6 নভেম্বর 2025 যাচ্ছি পঞ্চগড়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে। যাত্রা শুরু শাহজাদপুরের বিসিক থেকে। চেহারাটা দেখান। হাটি কুমরুল সিরাজগঞ্জ সিএনজি করে আসলাম এই পর্যন্ত। এখন এখান থেকে বাসে চড়ে যাব পঞ্চগড়। বাসের টিকিট এখনো কাটা হয়নি, যেটা পাই সেটাতে যাব। রোডের কাউন্টারের আমাদের এই ভাইরা কথা বলছেন, দেখা যাক কি হয়। তাহলে আমাদের প্ল্যান কি, কখন কোথায় কিভাবে? সামনে যা পাবো তাই আমাদের প্ল্যান। হঠাৎ খবর পেলাম তেঁতুলিয়া থেকে আবারও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই সুযোগ এবার আর মিস করা যাবে না, তাই তড়িঘড়ি করে ছুটছি পঞ্চগড়ের দিকে। আমাদের পঞ্চগড় যাওয়ার গাড়ি আকন্দ এক্সপ্রেস। পথে রাতের খাবারের বিরতিতে খিচুড়ি মাংস দিয়ে পিকনিক টাইপের একটা নৈশভোজ হয়ে গেল। এই বাসটি ময়মনসিংহ থেকে পঞ্চগড় যায়। সিরাজগঞ্জ রোড থেকে এই বাসের সময় রাত 10:30, আর পঞ্চগড় পৌঁছে ভোর 4:30টায়। গ্রুপ ট্যুর হওয়ায় চাইলেও ঘুমাতে পারছি না, তাই রাতের এই ফাঁকা পথ দেখতে দেখতে এগিয়ে চললাম গন্তব্যের দিকে। ভোর 4:30 আমরা পৌঁছে গেছি পঞ্চগড়। আমরা পঞ্চগড়ে পৌঁছে গেছি। এখন আমরা এখান থেকে তেঁতুলিয়া যাওয়ার চেষ্টা করছি। এখন এখান থেকে কোনো গাড়ি নেই, দেখা যাক আমরা রিজার্ভ করে বা কোনো গাড়ি পাই কিনা। তেঁতুলিয়ার উদ্দেশ্যে ভাগ্যক্রমে আর একটা বাস পেলাম, আর মাত্র 1 ঘন্টার মধ্যেই তেঁতুলিয়া পৌঁছাবো। চলে এসেছি তেঁতুলিয়া। ডাক বাংলো চলেন, ডাক বাংলো। কত করে 6 জন 50 মিটার দিছি, চলেন। চলে এসেছি তেঁতুলিয়া পঞ্চগড়। এখন যাচ্ছি তেঁতুলিয়া ডাক বাংলো। তেঁতুলিয়া ডাক বাংলো থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমরা এই যে একটা ভ্যান নিয়েছি, দেখা যাচ্ছে চাঁদ স্পষ্ট আকাশে। কি দারুণ একটা দৃশ্য। হ্যাঁ, যথেষ্ট ঠান্ডা আছে। এখন বাজে আসতে যাও। এই যে ডাক বাংলো, এটা এইখান দিয়ে গিয়ে উপরে উঠলেই দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা। অবশেষে আমরা আসলাম তেঁতুলিয়া ডাক বাংলো। এই যে আমার পেছনে শত শত মানুষ অপেক্ষা করছে সেই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। আজ 7 নভেম্বর 2025। হিম ঠান্ডায় সূর্যোদয়ের অপেক্ষায় দাঁড়িয়ে আছি তেঁতুলিয়ার ডাক বাংলোতে। আমার মতো আরো 1000-2 মানুষ এখানে এসেছে। তাদের সবার চোখ উত্তর আকাশে একটা জিনিসই খুঁজছে, সেটা হলো কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা দেখার দর্শনার্থী এই দিকে দেখা যাবে। কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য কত লোক। ভোর রাত থেকে কাঞ্চনজঙ্ঘার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে থাকতে
অন্তত একটা মন ভালো করা শীতের সকাল দেখলাম। সামনে মহানন্দা আর ওপাশে ভারত, পাশেই সমতলের চা বাগান, আর হিমালয় থেকে আসছে হিমেল ঠান্ডা হাওয়া। মোটামুটি 40 মিনিট হচ্ছে দাঁড়িয়ে আছি, তো এখনো খবর নাই। কাঞ্চনজঙ্ঘা কেমন দেখলেন? নো কমেন্টস, আমাকে তো বলেন। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা কেমন দেখলেন বলেন। খুবই সুন্দর। আমি এইবার দিয়ে 7 বার দেখলাম, অনেক দূর থেকে আসছি, 7 বার খুবই ভালো লেগেছে। এটা আমার তৃতীয়বারের মতো কাঞ্চনজঙ্ঘা দেখা। দ্বিতীয়বার ছিল হলো দার্জিলিং এর টাইগার। খুবই খুবই সুন্দর মনোরম দৃশ্য, খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। এটা কি কাঞ্চনজঙ্ঘা না কি নাম? এটার নাম কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা ওই পারে দেখা যাবে, ওই যে অনেক দূরে। এখন এখান থেকে যদি পথ ওই রাস্তা হয়ে যেতে হয় তাহলে 500 কিলোমিটার দূরে হবে মাত্র। এই এক ভ্যান আলা। আমরা তো 500 কিলোমিটার বেগে তো আসছি, ওখান থেকে দূর থেকেই তো আসছি, সমস্যা নাই। না, আমরা তত দূর থেকে আসছি, কিন্তু আসলে তো আমরা যেটা দেখার জন্য আসছি সেটাই দেখতে পাচ্ছি না। আপনারা দেখতে পান না, কিন্তু আমাদের লাগ ভালো আর কি। হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে হয়তো রোদ উঠলে, পুরাটা রোদ উঠে গেলে। এই যে পেছনে কাঞ্চনজঙ্ঘা, এখানে দেখা যায়, এখন দেখা যাচ্ছে না। এবার আসলাম 0 পয়েন্ট, এটা হচ্ছে তেতুলিয়া 0 পয়েন্ট। অনেকক্ষণ অপেক্ষার পর আজকের মতো কাঞ্চনজঙ্ঘা দেখা শেষ হলো। বেলা বাড়ছে, এবার হালকা কিছু নাস্তা করা যাক। পঞ্চগড় থেকে খিচুড়ি, আমরা এখন চা খাচ্ছি, স্পেশাল চা। একদম পিওর দুধ, গাঢ় দুধ দিয়ে চা বানানো হয়েছে, সাথে একটু সর আছে, পরিমাণ মতো চিনি। এই চাটা খাওয়ার পরে সারা রাতের যে ক্লান্তি ছিল সেটা দূর হয়ে যাবে আশা করি। তেতুলিয়া বাস স্ট্যান্ড থেকে নাস্তা করে আমরা এখন যাচ্ছি ইকো মহানন্দ রিসোর্টে। মহানন্দায় রুম না পেয়ে পাশের একটা বাজেট হোটেলে উঠলাম। সারা রাত ঘুম নেই, তাই রুমে এসেই সবাই রেস্টে গেলাম। 10% ঘুম হলো, নানান ক্যাসালে ঘুম ভাঙলো। এখন আবার সব বের হচ্ছি, আশেপাশে গিয়ে দেখি কি খাওয়ার হোটেল টোটেল আছে বা একটু একটু ঘোরার জায়গা আছে কিনা, আবার কাঞ্চনজঙ্ঘা একটু দেখা যায় কিনা, তো দেখি। এটা তেতুলিয়ার কেন্দ্রীয় জামে মসজিদ। এদিক দিয়ে আমরা পুরাতন বাজার ভিউ পয়েন্ট দেখতে যাচ্ছি। তো যাওয়া যাবে, অসুবিধা নাই। এখানে একটা চা বাগানও আছে। ওই পাশে ইন্ডিয়া, একটা ইন্ডিয়ান ব্রিজ, আর এই যেগুলি হচ্ছে ভারতের চা বাগান। এই নদীর ঠিক এই পর্যন্ত হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। আমরা একদম বর্ডারের পাশেই দাঁড়িয়ে আছি, এই যে এই জায়গায় তেতুলিয়ায়। এখানে সুন্দর দোকানপাট আছে, আর এইদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাওয়ার কথা, যদিও আজকে এখন পর্যন্ত দেখা যায়নি। এটা হলো রোজেলাটি রেড। ও, আমি না মনে করছি রোজেলা টি খাচ্ছি পঞ্চগড় এসে। তেতুলিয়ার এই জায়গায় বসে জীবনের প্রথম রোজেলা চা খাচ্ছি। এই যে লাল রঙের রোজেলা টি, তো স্বাদটা একেবারে মন্দ নয়। আর সামনে এটা হচ্ছে শিলিগুড়ি রোজেলা চা। মহানন্দার পাড়ে বেশ কিছুক্ষণ কাটিয়ে দুপুরের খাবার খেতে চলে আসলাম তেতুলিয়া বাস স্ট্যান্ডে। এখান থেকে পরবর্তী গন্তব্য ঠিক হলো কাজী টি এস্টেট, অর্থাৎ আনন্দধারা রিসোর্ট।
কি দারুণ দৃশ্য। Stranded in the open, dried out tears of sorrow, lacking all emotion, staring down. তেতুলিয়া বাস স্ট্যান্ড থেকে কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের দূরত্ব 13 কিলোমিটার। আর আসার সহজ যানবাহন হলো এই ভ্যান কিংবা অটোরিকশা। With emotion, following the light that sets me চলে আসলাম কাজী অ্যান্ড কাজী টি এস্টেটে। বলা যায় কাঞ্চনজঙ্ঘার পরে এটাই এই এলাকার সবচেয়ে আকর্ষণীয় টুরিস্ট স্পট। এটা আনন্দধারা রিসোর্টের প্রধান গেট। আমরা আরও ভেতরে প্রবেশ করছি। এই যে দিক দিয়ে প্রবেশ পথ। এই রিসোর্টের ভেতরটা এক কথায় অসাধারণ। আমরা চা বাগানের ভিতরে ঢুকে যাচ্ছি। সাপখোপের একটা ভয় আছে, কিন্তু তারপরেও যাচ্ছি ভালো একটা ছবির আশায়। হুস, হুস। না টি স্টেটের এক্সপেরিয়েন্সটা বলেন। তেতুলিয়ায় এসে প্রথম চা বাগান দেখলাম, তাও আবার সমতলের চা বাগান। আর এই বাগানটি তেতুলিয়ার অন্য সব বাগানের চেয়ে আলাদা, ছবির মতো সুন্দর সাজানো গোছানো। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেই মন ভালো হয়ে যায়। এখানে এসে মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা না দেখলেও তেতুলিয়া আসাটা বৃথা নয়। ফটো সেশনের জন্য সেরা জায়গা ডাহুক নদীর ওপর এই নান্দনিক পায়ে চলা ব্রিজ। হ্যাঁ, এইটা হচ্ছে প্লেস। এরিয়াটা সুন্দর লাগে, প্যাগোডার মতো লাগে। তাই এখানে একটা ঢোল তবলা নিয়ে এসে বসতে হবে। দেখা হলো টি রিসোর্ট। এখন ফিরছি। একটা ইন্টারেস্টিং গাড়ি দেখায়। আরে নদীর পাড়ে বসবো, এই দে বেটা, ধুলা মুলা সব চোখের মধ্যে দিল। এটা হলো মাথা ফাটা গ্রাম। নিশ্চয়ই কেউ কারো মাথা ফাটাইছিল জন্য নাম হয়তো মাথা ফাটা। আবারও আসলাম ডাক বাংলোতে। কাঞ্চনজঙ্ঘা এখন নেই, শুধু ভারতের বর্ডার লাইট জ্বলছে। পাশেই ফটো এক্সিবিশন হচ্ছে।
সবগুলোই তেঁতুলিয়া থেকে তোলা বিভিন্ন সময়ের কাঞ্চনজঙ্ঘার ছবি। রাতের খাওয়া দাওয়া শেষ করলাম, বেশ ভালো রান্না, খুবই ভালো, সুন্দর সুস্বাদু রান্না, খুবই ভালো মানের। হ্যাঁ এই অবেলায় যে খাবার পেয়েছি একদম হোমমেড। এখন আমরা এখান থেকে চা খাবো 1 কাপ, তারপরে ধীরে সুস্থে আমরা হোটেলের দিকে যাব। সবশেষে সবাই একটা করে পান খেয়ে হোটেলে ফিরছি। কাল ভোরে আবারও একবার কাঞ্চনজঙ্ঘা দেখার চেষ্টা করব। খুব ভোরে আসলাম মহানন্দার পাড়ে। কিছুক্ষণ উত্তর আকাশে তাকিয়ে থেকে তেমন কিছুই চোখে পড়ল না, তাই ভাবলাম একবার ডাক বাংলোতে গিয়ে দেখি। সকাল সকাল আবার যাচ্ছি ডাক বাংলো কাঞ্চনজঙ্ঘা দেখতে। কালকের মিশন মিস হয়েছে, কিন্তু আজকে মিস হবে না আশা করি। এই যে একটা ভ্যান পেয়েছি, এখান থেকে 1 কিলোমিটার দূরে। শীতের সকাল, এখানে উত্তরবঙ্গে অলরেডি শীত পড়ে গেছে। আসলাম ডাক বাংলোতে, এখানেও ওই একই অবস্থা। তবে এবার কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য দাঁড়িয়ে রইলাম বেশ কয়েক ঘন্টা। উত্তর আকাশে তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। স্থানীয়দের থেকে জানলাম আমরা তেঁতুলিয়া আসার আগের দিনও দেখা গেছে ঠিক এখান থেকেই। এখন মনে হচ্ছে আসলেই কাঞ্চনজঙ্ঘা দেখাটা ভাগ্যের ব্যাপার। কাঞ্চনজঙ্ঘা তো দেখা হলো, তো এবার যাচ্ছি 32 রকমের চা খাইতে, নাকি 32 কালারের চা। এখানে এসে দেখছি 60 রকমের চা, 60 টাইপ। এই যে 60 রকমের চা। চা বাগানে বসে কাঁচা পাতার চা খাচ্ছি। পেছনে এই দিঘি, তারপর চায়ের বাগান, আর তারপরে হচ্ছে ভারতের কাঁটাতারের বেড়া। একটা হালকা শীতের সকাল, মজাই আলাদা। টানা 2 দিন তেঁতুলিয়ার আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় ঘুরে কাঞ্চনজঙ্ঘা অনুসন্ধান করলাম, কিন্তু স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা এখনো দেখতে পাইনি। তবে নিরাশ হচ্ছি না, ইনশাল্লাহ আগামীবার কাঞ্চনজঙ্ঘা যখন দেখা যাবে তখনই আসবো। এখন আমরা আছি তেঁতুলিয়া ডাক বাংলোতে। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। এখান থেকেই সবচেয়ে ভালো এবং স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এইখান থেকে আমরা নেক্সটে যাব তেঁতুলিয়া বাংলাবান্ধা বর্ডার ল্যান্ড পোর্টে। তো সেইখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপরে ব্যাক টু হোম। থ্যাংক ইউ। তেঁতুলিয়া ছেড়ে এখন আমরা যাচ্ছি বাংলাবান্ধা বর্ডার 0 পয়েন্টের উদ্দেশ্যে। এই যে আমরা একটা অটো নিয়েছি, প্রায় 15 না 17 কিলোমিটার রাস্তা, না 17 কিলোমিটার রাস্তা। ভাড়া পড়লো 270 টাকা। তো অনেক বার্গানিং এর পরে আর কি। এই যে রাস্তা, এই পুরো রাস্তাটাই কি এরকম নাকি হাইওয়ে আছে সামনে? হাইওয়ে আছে, আচ্ছা, সামনে হাইওয়ে, এশিয়ান হাইওয়ে। এই যে হলুদ বাস, রাস্তার ধারে থেকে ফেললাম হলুদ বাস। বাংলাবান্ধার পথে রাস্তার দুধারে এত এত পাথর দেখে মনে হচ্ছে আশেপাশে কোনো পাথর খনি আছে, যদিও এসবের প্রায় পুরোটাই আমদানিকৃত। আমরা পোর্ট এলাকায় প্রবেশ করছি।
আমরা বাংলাবান্ধা পৌঁছে গেছি। প্রথমেই চোখে পড়ল আমাদের দেশের পতাকা। অনেক উঁচু একটা স্ট্যান্ডে সগৌরবে উঠছে, দেখেই মন ভরে গেল। এখান থেকে শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক, সিকিম, ভুটান আর নেপাল খুব কাছে। এই বোর্ডে সবগুলোর দূরত্ব লেখা আছে। এই রাস্তা দিয়ে ওই সামনে গেলেই ভারত। এটা বাংলাবান্ধা 0 পয়েন্ট। আর এর পাশে বসার জন্য বা রেস্ট করার জন্য সুন্দর একটা গ্যালারি আছে। ভারতের জাতীয় পতাকা। এই পতাকা থেকেই ভারতীয় ভূখণ্ড শুরু। আর পতাকার নিচে এই যে সাদা দাগ দেখতে পাচ্ছেন, এটাই এক্স্যাক্ট 0 লাইন। ঠিক একই রকমভাবে রাস্তার ওপাশে বাংলাদেশের পতাকা আছে। জিরো পয়েন্ট বাংলাবান্ধা। এইখানে একটা ইন্ডিয়ান মাইল ফলক আছে। এখানে গ্যাংটক 133 কিলোমিটার, ফুলবাড়ি মাত্র 2 কিলোমিটার। এখানে আমাদের মাইল ফলক। আজকে এই বর্ডারের প্যারেড হবে, তো কাকতালীয়ভাবে আমাদের আজকের দিনটা মিলে গেছে। এই জন্য আমরা এই গ্যালারিতে বসে আছি। এই যে সামনে এই যে ঠিক 2 পতাকার মাঝখানে ওই জায়গাটাতে প্যারেড হবে। তো আমরা অপেক্ষায় আছি। 4টার সময় প্যারেড শুরু হওয়ার কথা, দেখা যাক কখন শুরু হয়। প্যারেড শুরু হচ্ছে, এবার প্যারেড দেখুন।
অবশেষে বিজিবির সীমান্ত প্যারেড দেখা শেষ হলো, পতাকা নামানো হলো। এখন আমরা আমাদের গন্তব্যে ফিরে যাচ্ছি, ঘরে ফিরে যাচ্ছি। গুড বাই বাংলাবান্ধা, গুড বাই তেঁতুলিয়া, গুড বাই পঞ্চগড়। এখন আমরা পঞ্চগড় শহরের দিকে যাব, সেখান থেকে আমাদের রাত 9টায় ট্রেন, সেই ট্রেনেই ঘরে ফিরছি।